হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মনিকা, মনিকা ব্লগ এন্ড লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি বন্ধুরা। তো দেখো, সেই পরশু দিনকে আমি চুলটা বেঁধেছিলাম, আজকে খুলে তেল দেবো। তো এরকম ভাবে বাঁধা ছিল চুলটা, আর আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি। সকাল বলতে এখন বাজে 10টা। তো আজকে আমার বর ঘরে আছে, তো আমাদের সবারই ইচ্ছে হলে একটু মুড়ি মাখা খাবো, তো তার জন্য মুড়ি মাখা আর চা বানাবো, তো সেটাই আজকে সকালে জল খাবারে খাবো। তারপরে রান্না বান্না করবো, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ওর জন্য ওইদিকে পড়াশোনা করছে, ও আজকে খাবে আমাদের সাথে, মুড়ি খাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে জানো তো, একদম কাঁচা, কি বলে গো, জল নিচের দিকে নামছে আর কি, নাক নিচেই করতে পারছি না, এরকম একটা ব্যাপার। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, মুড়ি মাখা করার জন্য সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। আর শসা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, চপ এই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে মুড়ি মাখাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর চাও বানিয়ে নিয়েছি। তো চলো ঝটাপট করে খেয়ে নিই। খেয়ে নিয়ে রান্নাবান্না করতে হবে, না হলে অনেকটাই বেলা হয়ে যাবে। তো মুড়ি খাওয়া দাওয়ার পর্ব এখানে শেষ হলো। আর এখানে দেখো দুটো ছোট্ট ছোট্ট কুচু কুচু কুকুরের বাচ্চা হয়েছে। তো সেই কুকুরের বাচ্চাগুলোর সাথে এখন খেলা হচ্ছে। অর্জুন তো এদেরকে দেখে একদম মানে কি অবস্থা দেখো। আর এখানে আরেকটা কুকুর ছিল, সে আবার দেখলো কিরকম করলো দেখো ওকে, দিয়ে তারপরে চলে গেল। এটা আবার আলাদা, দুটো কুকুরের বাচ্চা চলে এসেছে এখানে, জানো তো। আর এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। আঁচ উঠে গেছে, আবার একবার আঁচ দিলাম। দেখো আঁচটা যেহেতু ফুরিয়ে গেছিলো, তো তার জন্য ভাতটা নামিয়ে রেখে আবার একবার আঁচ দিলাম। এরকম আঁচেতে না এরকম মাঝে মধ্যেই গুল শেষ হয়ে যায়, তো আবার আঁচ দিতে হয়। আবার দেখো কুকুরটা চলে এসেছিলো, ওকে তাড়িয়ে দিলাম। আর এখন ভাত আমার হয়ে গেছে, তো তার জন্য ফ্যানটাকে ঠেসিয়ে নিচ্ছি। দেখো কত পরিমাণ ফ্যান বেরোইছে, তো তার জন্য আমি আগে ফ্যানটাকে 1 গামলার মতন বের করে নেবো। তারপরে আমি বাকি যে ভাতের ফ্যানটা থাকবে সেটাকে আমি ঠেসিয়ে দেবো, তাহলেই আমার ভাতের ফ্যান তল্লা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এখন আমি ফ্যানটা ফেলতে গেছি, তো তার জন্য এখানে কেউ কিচ্ছুই নেই। দেখো আমি এখানে জলের মধ্যে ফ্যানটা ফেলে দিয়ে চলে এলাম, যেহেতু গরম ফ্যান কথাই রাখবো বলো। এক্ষুনি যদি কেউ মানে হাতটা দিয়ে দেয় তাহলে আবার ছেঁকা টেকা লেগে যেতে পারে। তো তার জন্য দেখো এরপরে আমি ভাতটাকে ঠেসিয়ে দিয়ে চলে যাব রান্না বান্না করতে, কারণ আমার অনেক কিছুই রান্না বান্না করতে হবে। তো তার জন্য একটু তাড়াতাড়ি করছি বলতে পারো। তো দেখো আমি ভাতটাকে ফ্যানটা ছড়িয়ে নিলাম। আর এখনও দেখো আমার ভাতের মধ্যে কিছুটা ভাত পড়ে গেছিলো, আর অনেক কটা জল দেওয়া হয়ে গেছিলো। তো তার জন্য আরও কিছুটা ফ্যান আমি ফেলে দিয়ে আসলাম। এরপরে আমি একদম ঠেসিয়ে দিয়ে চলে যাব। আর আজকে রান্না করব চচ্চড়ি রান্না করব। তো সমস্ত রকমের সবজি টবজি কেটে এসেছি, তো যেই ঝটাপট করে রান্নাটা বসাবো, নাহলে অনেকটাই বেলা হয়ে যাবে। তো দেখো অর্জুন এখানে আমার কাছে আসছে, আর ক্যামেরা যেহেতু চলছে দেখে ও একটু বদমাইশিও করে ফেলছে। ওকে তেল মাখিয়ে দিয়েছে, আমি বলছি বাবা রোদে একটু ঘোরাঘুরি করো। তো এখন আমি চলে এলাম রান্না করতে। তো চলো রান্নাটা করে নিই। এদিকে সব সবজি দিয়ে একটা চচ্চড়ি রান্না করছি, আর এদিকে বানাবো মাছের ক্যারি। তো দেখো মাছের ক্যারিও বানানো হয়ে গেছে, চচ্চড়িও বানানো হয়ে গেছে, ডাল বানিয়েছি, আর সেরকম কিছুই বানাইনি, সিম্পল মেনু রান্না করলাম। আর এখানে দেখো অর্জুনকে তেল মাখিয়ে রোদের মধ্যে ঘুরছিল, ওকে আমি গরম জল করলাম আঁচের মধ্যে, আবার কিছুটা আঁচ দিয়ে। তো এখন আমি ওকে স্নান করিয়ে একদম জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। আর ও দেখো কীরকম এখানটা কাঁথাটা রোদে দেওয়া হয়েছে, তার মধ্যে কীরকম বিড়ালের মতো চুপটি করে শুয়ে আছে। দেখো এই দেখো আমাদের বিড়ালটা। তো এই হচ্ছে ব্যাপার। তো এরকমভাবে ও বেশ মজা পাচ্ছে। তো মজা পাচ্ছে যখন ও শুয়ে থাকুক, আর আমি হচ্ছে কি বলতো বিছানাটা গুছিয়ে নিই। তো চলো ঝটাপট করে গুছিয়ে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর দেখবে একদম দাঁড়িয়ে থাকতে থাকতে আমি একদম পড়ে গেলাম ওষুধটা খেতে গিয়ে। দেখছো কীরকমভাবে বসার স্টাইলটা আমার, একদম পড়ে গেলাম। তো চলো ওষুধটা খেয়ে নিয়ে কাজে লেগে পড়েছি। তো চলো ঝটাপট করে কাজটা করে নিই।
তো বন্ধুরা দেখো আপাতত আমার গুছানো কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো চলো এরপরে আমি হচ্ছে বাকি সমস্ত কাজবাজগুলো করব। বাসন আছে কিছুটা, বাসনটা ধোবো, জামা কাপড় আছে কিছুটা, সেটাও কেচে নেবো, পাখিদেরকে খাবার দেবো, ঘরটা একদম ঝাড় দিয়ে নিয়ে চলে যাব। তারপরে আমি স্নান করব, স্নান করে পুজো দেবো। তো চলো এই কাজগুলো ঝটাপট করে করে নিই, না হলে অনেকটাই বেলা হয়ে যাবে। তারপরে আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো তার জন্য একটু পুজো দেওয়ারও ব্যাপার আছে আর কি, একটু টাইম লাগবে অন্য দিনের থেকে। তো চলো খুব সুন্দরভাবে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে খুব সুন্দরভাবে গুছিয়ে পুজোটা দিয়ে দিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো দেখো মানে পা মোছাটা একদমই কীরকম হয়ে গেছে। তো একটা পা মোছা এলে দেখবো, কেনার চেষ্টা করব, নাহলে বানাতে হবে। একদম ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে জানো তো। আর এখানে দেখো পেঁয়াজ টেয়াজ একদম গড়াগড়ি খাচ্ছে, তো সমস্ত জায়গা মতো জায়গায় রেখে দিয়ে আমি এখন ভালোভাবে গুছিয়ে দেখো মানে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর লঙ্কাগুলো বের করা ছিল, তো সেই লঙ্কাগুলোকে আমি ফ্রিজের মধ্যে ভরে নিলাম। আর এখানে অর্জুনকে আমি খেতে দিয়েছিলাম, তো সেই মুড়ি খাওয়ার থালাটা এখানে ফেলে রেখেছে, তো এর মধ্যেই আমি এই সমস্তগুলো কিছু নিয়ে গিয়ে ফেলে দেবো আর একদম ধুয়ে টুয়ে নিয়ে চলে আসব। এটাই হচ্ছে ব্যাপার। আর এখন দেখো আমি এখানে অনেক কটা মানে ধুলো জমেছে, তো সেই ধুলোগুলোকেই আমি কুড়িয়ে নিয়ে একদম চলে যাব স্নান টান করে, একদম পুজো টুজো দেবার সময় তোমাদের সামনে আবার আসবো। তার আগে পাখিগুলোর একটু খিদে পেয়ে গেছে, তো ওদেরকেও একটু খেতে দিতে হবে, কারণ ওদেরও তো খিদে পেয়ে যায়। আর দেখো অর্জুন বলছে যে মা বাবা ফোন করেছে, ওর বাবা ফোন করেছিল কিছু একটা জানার জন্য। তো দেখো আবার কেটে গেছিলো অর্জুনের হাত লেগে, তো তার জন্য আমি আবার ফোনটাকে করলাম। তো এই কাজের মধ্যে ফোন করাটা কিন্তু একদমই আমার ভালো লাগে না, কিন্তু কিছু কিছু প্রয়োজনে করতে হয় সত্যি, কিন্তু এটা অনেক খারাপ লাগে আমার, একদম ভালো লাগে না। তো যাই হোক দেখো আমার কমপ্লিট হয়ে গেছে এখানের কাজ বাস। তো চলো এরপরে আমি পাখিদেরকে খেতে দিয়ে নিচে চলে যাব। তো আজকে ঘাসের বীজ ফুরিয়ে গেছিলো, তো সেটাই আমি অর্জুনের বাবাকে বললাম, ফোন করে আনতে বললাম। আর এখন কিছুটা গরম ভাত আমি পাখিদেরকে দিলাম, যেহেতু ওদের প্রচুরই খিদে পেয়ে গেছে। আর এখন একদমই না ঘাস পাচ্ছি না, সব জায়গায় যেন মনে হচ্ছে ঘাস নেই, একদম কীরকম হয়ে গেছে। তো তার জন্য আমি ভাতটা ওদেরকে দিয়ে দিলাম, ওরা ভাতটা খেতে থাকুক, আর আমি স্নান করে এসে পুজোটা দিয়ে দিই। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো স্নান টান করে এলাম, এসে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো তার জন্য খুব সুন্দরভাবে গুছিয়ে পুজো দিলাম। আর এই ফুলগুলো দেখো আমার গাছের ফুল, আমি যে গাছটা লাগিয়েছিলাম বাপের বাড়ি থেকে, শীতকালে এটাই ফুল দিচ্ছে, এই সাদা ফুলের গাছটাই। গাঁদা ফুলের তো দিচ্ছেই, আর সাদা ফুলটাও দিচ্ছে। তো ভীষণ ভালো লাগছে নিজের গাছের লাগানো মানে হাতের লাগানো ফুল